ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল ও যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে সাময়িক ক্ষতি হলেও দীর্ঘমেয়াদে লাভবান হতে পারে বাংলাদেশ। এজন্য জাতীয় সক্ষমতা বাড়ানোর আহ্বান অর্থনীতিবিদদের। দেশ দুটির সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। অরণ্য গফুরের রিপোর্ট। বিদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে দিল্লি, কলকাতা ও হলদিয়া বিমানবন্দর ব্যবহার করে আসছিল বাংলাদেশ। বিনিময়ে শুল্ক নিলেও পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ এ ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে মোদী সরকার। নেপাল, ভুটানে রপ্তানি সমস্যা না হলেও এতে শঙ্কায় পড়েছে $462 মিলিয়ন পণ্যের রপ্তানি, যা এদেশের মোট রপ্তানির প্রায় 1.25%। পরিমাণ যাই হোক, এখানে অবহেলা করার সুযোগ নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। স্বাধীনতার 54 বছরেও বিমানের কার্গো সার্ভিস চালু করতে না পারা প্রতিপক্ষকে এমন সিদ্ধান্তের সুযোগ করে দিয়েছে বলে মনে করেন তারা। ইতিবাচক হচ্ছে এই যে যেতে দিল না বা দেবে না বলছে, তখন গভর্নমেন্টের উচিত হবে, আমাদের চেষ্টা করা উচিত হচ্ছে আমরা আমাদের এয়ারপোর্টে সক্ষমতা বাড়াতে হবে। আমাদের নিজেদের বিমানের কিন্তু কোনো কার্গো সিস্টেম নাই। ও যখন বললো যে গরু আনতে দেবো না, আমি তখন গরু চাষ শুরু করে দিলাম, আমার গরু রে বেড়ে গেছে। আসলে সমস্যাটা কোথায়? এটা কি ভূ রাজনৈতিক, নাকি অর্থনৈতিক, নাকি বাণিজ্যিক, নাকি আসলে লজিস্টিক্যাল সমস্যা, নাকি তাদের দেশের ভিতরে যে সমস্ত ব্যবসায়ী আছে যারা বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বী মনে করে তো, এবং তাদের অসুবিধা হচ্ছে, তাদের খরচ বেড়ে যাচ্ছে, সমস্ত জিনিসগুলো আমাদের জানতে হবে। এই জন্য তাদের সঙ্গে আমাদের বৈঠক করতে হবে, তাদের কাছে জানতে পারি যে এই চুক্তিটা বাতিল করা হলো, তাহলে আমাদেরকে সময় কেন দেওয়া হলো না। ক্ষমতার প্রথম মেয়াদে বাণিজ্য যুদ্ধ শুরু করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সেটাকে নিয়ে গেছেন ভিন্ন মাত্রায়। চীনকে শায়েস্তা করার এ যুদ্ধে জড়িয়েছেন বাংলাদেশ সহ 70টির বেশি দেশকে। তবে অর্থনীতিবিদদের মতে শুধু শুল্ক আরোপিত দেশ নয়, পণ্যের দাম বাড়ায় ট্রাম্প বিরোধী হতে পারেন খোদ মার্কিনিরাও। যে দেশের প্রেসিডেন্ট এই আইনগুলো করতেছেন সেই দেশের জনগণের কি হবে? নিশ্চয়ই তাদের বেশি দাম দিয়ে জিনিস কিনতে হবে। এখন জনগণকে কষ্ট দিয়ে আরেকজনের সাথে রাগ দেখাতে যেয়ে যদি করে তো তার ফলাফল যা হবার তাই হবে। এই যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা ব্যবসায়ীদেরকে কিছুদিন ভোগাবে, এবং আমরা যদি আমাদের সত্যি ফ্যাসিলিটি তৈরি করতে চাই তাহলে সেইভাবে উদ্যোগ নিতে হবে। আর এই বাণিজ্য যুদ্ধের কারণে বাংলাদেশের যেটা লাভ হতে পারে সেটি হলো যে অনেক ব্যবসা কিন্তু চীন থেকে বাংলাদেশে আসতে পারে যদি আমরা বিনিয়োগের পরিবেশটা তৈরি করে দিতে পারি। মুক্তবাজার অর্থনীতির এই বিশ্বে ট্রান্সশিপমেন্ট বাতিল ও অতিরিক্ত শুল্ক আরোপ সমর্থনযোগ্য নয় বলে মত অর্থনীতিবিদদের। উনি যদি এখন হঠাৎ করে এইভাবে যদি বলেন না আমার এখানে যাইতে হবে না, তখন তো এরাও তো বলতে পারে। অরণ্য গফুর, RTV, ঢাকা।